বাংলাদেশের মার্কেটে ওয়াইফান ধীরে ধীরে বেশ বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিত পাচ্ছে। কিছুদিন আগে কিন্তু আমরা ওয়াইফান ব্র্যান্ডের চমৎকার একটা রাগেড স্মার্ট ওয়াচের রিভিউ করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় নিয়ে এসেছি ওয়াইফান ব্র্যান্ডের আরও একটা চমৎকার রাগেড স্মার্ট ওয়াচ Wave70। এই স্মার্ট ওয়াচটিতে অ্যামোলেড ডিসপ্লে সহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স থাকছে। সো এই বাজেটের মধ্যে এটা আসলে কতটা জাস্টিফাই করে বা আর কী কী ভালো দিক রয়েছে বা কী কী এর মন্দ দিক রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। চলুন আর কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করা যায়। এক নজরে দেখে নেই ওয়াইফান Wave70 বক্সে কী কী প্রোভাইড করা হচ্ছে। বক্সটিকে ওপেন করলেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত রাগেড স্মার্ট ওয়াচটিকে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি একটি চার্জার কেবল, তারপরে দেখতে পাচ্ছি বেল্ট, তারপর দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল এবং সর্বশেষ দেখতে পাচ্ছি একটি স্ক্রিন প্রোটেক্টর। আমার কাছে এই জিনিসটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, কারণ স্মার্ট ওয়াচগুলোর ম্যাক্সিমাম স্ক্রিন প্রোটেক্টর কিন্তু খুঁজে পাওয়া যায় না। সেই হিসেবে তারা বক্সে একটা স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিয়েছে। থ্যাঙ্কস ওয়াইফানকে। যারা রাগেড স্মার্ট ওয়াচ সম্পর্কে কোনো ধারণা রাখেন না তাদেরকে জাস্ট এক নজরে একটু বলে নেই যে নর্মাল স্মার্ট ওয়াচ থেকে এই রাগেড স্মার্ট ওয়াচগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। ধরেন একটা নর্মাল স্মার্ট ওয়াচ যখন হাত থেকে পড়ে যাবে তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট এই রাগেড স্মার্ট ওয়াচের ক্ষেত্রে কিন্তু তেমনটা নেই। আমি জাস্ট একটু আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। আমি দেখেন হাত থেকে এটাকে ফেলে দিচ্ছি। ওকে, হাত থেকে ফেলে দেওয়ার পর এখন যদি আমি এটাকে নেই তাহলে দেখেন এটা তেমন কোনো কিছুই হচ্ছে না। ওকে, তারপর যদি এটাকে আমি টেবিলের মধ্যে একটু ঢেলাঢেলি করি দেখি আসলে কিছু হয় কিনা। ওকে, নর্মালি একটা স্মার্ট ওয়াচ কিন্তু ভেঙে যাওয়ার কথা, বাট আমরা দেখেন এইটাকে নিয়ে একটু খেলাধুলা করছি, বাট এটা কিন্তু তেমন কিছুই হচ্ছে না। ওকে, আরেকটা মজার ফিচার্স আছে, সেটা হচ্ছে এইটাকে এখন আমি পানিতে চোবানোর পর আসলে দেখি কি হয়। ওকে, আমি এখন এটাকে একটু পানিতে চোবাচ্ছি। এই যে আপনারা আমার দেখতে পাচ্ছেন এটার মধ্যে পানি রয়েছে। সো এখন এটাকে আমি পানিতে চোবাবো। ওকে ওকে, দেখেন এটাকে আমি পানিতে চুবিয়ে ফেললাম, এখন পানির মধ্যে দিয়ে রাখলাম। আমি কিছুক্ষণ রেখে তারপর তুলছি, তারপর দেখি কি অবস্থা হয়। ওকে, বেশ কিছুক্ষণ কিন্তু আমি পানিতে রাখলাম, এখন এটাকে পানি থেকে তুলে নিয়ে আসলাম। এখন দেখেন আসলে খুব একটা প্রবলেম কিন্তু হয়নি। ঠিক আছে, এইটার রেটিংয়ে বলছে যে এটাকে নিয়ে আপনি সুইমিং পুলে গোসল করতে পারবেন, পানির যে ছোটোখাটো ছিটেফোঁটা রয়েছে সেখান থেকেও রক্ষা করবে। এছাড়াও আপনার এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল সব দিক থেকে। ওকে, রাগেড স্মার্ট ওয়াচের এই বৈশিষ্ট্যগুলোর কারণে রাগেড স্মার্ট ওয়াচটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। ওয়াইফান Wave70 এর ডিজাইন আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই ব্ল্যাক কালারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এই ব্ল্যাক কালারটা ছাড়াও কিন্তু আরও একটা কালার আছে, এইটাও অলমোস্ট ব্ল্যাক, বাট এইটাতে ঠিক এই জায়গাটাতে একটু অরেঞ্জ কালার দেওয়া হয়েছে। হয়তো এটা অনেকের কাছে ভালো লাগবে। এই স্মার্ট ওয়াচের বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ সলিডই মনে হয়েছে। টপ অ্যান্ড বটমে মেটাল দেওয়া হলো, এর ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। কেবলমাত্র ডান পাশে দুটি বাটন থাকছে, একটি স্পোর্টস বাটন আরেকটি হচ্ছে পাওয়ার বাটন। বাটনগুলো বেশ ক্লিকি। আগের স্মার্ট ওয়াচের বাটনগুলো একটু বেশি হার্ড মনে হতো, বাট এইটা কিন্তু যথেষ্ট ক্লিকি। এর বেল্টগুলো প্লাস্টিকের তৈরি, দীর্ঘ সময় পরে রাখলেও খুব একটা ঘামে না। আমি প্রায় টানা 12 থেকে 14 ঘন্টা ইউজ করেছি, বাট খুব একটা প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। তবে বেল্টগুলো দেখে আপনার কাছে কিছুটা চিপ কোয়ালিটি মনে হতে পারে। এই স্মার্ট ওয়াচটা দেখতে সাধারণ কোনো স্মার্ট ওয়াচের মতো নয়, ডিফারেন্স একটা ফিল পাবেন এ থেকে। মূলত রাগেড স্মার্ট ওয়াচগুলো ঠিক এরকমই হয়ে থাকে। স্মার্ট ওয়াচটির নিচের দিকে আপনি সমস্ত সেন্সরের উপস্থিতি লক্ষ্য করবেন, আর নিচের দিকে কিন্তু চার্জিং পোর্টও আছে। এই স্মার্ট ওয়াচটিকে আপনার ডাফিট নামক অ্যাপস দিয়ে খুব সহজেই ফোনের সাথে কানেক্ট করে এটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। অ্যাপসে গেলে প্রচুর পরিমাণে ওয়াচ ফেস পাবেন। স্টাইলিশ এই ওয়াচ ফেসগুলো ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন। এই অ্যাপস থেকে ফাইন্ড ডিভাইস, অ্যালার্ম এবং শাটারের মতো ইম্পর্টেন্ট ফিচার্স আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আদার্স ফিচারে গিয়ে স্মার্ট ওয়াচের যাবতীয় কন্ট্রোল করতে পারবেন। ব্লুটুথ দিয়ে কানেক্ট করে দিয়ে আমি কথা বলেছি, কল কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আর অপর পাশ থেকেও আমার কথা বেশ ভালোভাবেই শুনতে পেরেছে, আর এই পাশ থেকেও কিন্তু আমি ভালোভাবেই রিসিভ করতে পেরেছি। এছাড়াও মিউজিক প্লে করেছি ফোনের সাথে কানেক্ট করে, সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তবে ভলিউমটা আরেকটু বেশি হলে হয়তো বা বেটার হতো। এতে দুটি বাটন রয়েছে, একটি স্পোর্টস বাটন আর একটি পাওয়ার বাটন। এতে 1.43 ইঞ্চির আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যার রেজুলেশন 466x466। ডিসপ্লে শার্পনেস আমাকে বেশ ইমপ্রেস করেছে। সাধারণত এই বাজেটে এতটা শার্প ডিসপ্লে খুব একটা চোখে পড়বে না। ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডিসপ্লেটাও ছিল যথেষ্ট কালারফুল, তবে সানরাইজ ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্রবলেম ফেস করবেন। ডিরেক্ট সানলাইটে অপারেট করতে গিয়ে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। ডিসপ্লে অ্যামোলেড হওয়াতে এবারও কিন্তু আপনারা এতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি পেয়ে যাচ্ছেন। এই স্মার্ট ওয়াচে টোটাল 123টা স্পোর্টস মোড আছে।
এর সেন্সরগুলোর অ্যাকুরেসি আমি পারফেক্ট বলবো না, আর এই বাজেটের স্মার্ট ওয়াচগুলোতে আসলে কোনো সেন্সরেই পারফেক্ট কাজ করে না, সেই হিসাবে এটার থেকে আমি আশাও করিনি আর খুব একটা পারফেক্টও ছিল না। এই স্মার্ট ওয়াচটিকে পাওয়ার আপ করছে 410 মিলিঅ্যাম্পের ব্যাটারি। উইক ব্যাটারি সুবাদে ব্যাটারি ব্যাকআপটাও ছিল অস্থির লেভেলের। সাধারণত আমি ফোনের সাথে কানেক্ট করে কল রিসিভ করেও কিন্তু আমি 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে ব্যাটারি ব্যাকআপটা একদম স্পেসিফিক করে আসলে কিছুই বলা যায় না, এটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে থাকে। আপনি যদি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে কী পরিমাণ কলে কথা বলেন সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে কত সময় ব্যাটারি ব্যাকআপ যাবে। তবে 410 মিলিঅ্যাম্পের ব্যাটারি থেকে কিন্তু আমি একটা অস্থির লেভেলের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এটা আমি আরও একবার স্পষ্ট করেই বলতে পারি। এই ছিল ওয়েফান ওয়েভ 70 নিয়ে আমার মতামত। আন্ডার 5K বাজেটে রাগেড স্মার্ট ওয়াচ হিসেবে যথেষ্ট ভালো করেছে এটি। যদি আপনি এই বাজেটে শক্তিশালী স্মার্ট ওয়াচ নিতে চান তাহলে এটাকে নিঃসন্দেহে আপনার চয়েসের তালিকায় রাখতে পারেন। তারপরও এই স্মার্ট ওয়াচ সম্পর্কে আপনার কি অভিমত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।